যে মৌমাছির যদি আমাদের সাইজের ব্রেন হতো তাহলে মানুষকে মৌমাছি এখান থেকে পৃথিবী থেকে কিনতো আর গিয়ে বৃহস্পতি থেকে বিক্রি করে আসতো। বা অনেকে গল্প করেন যে সাপকে আঘাত দিও না, সাপ কিন্তু প্রতিশোধ নিতে আসে। এই বিশ্বাসটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। আমার পাশে রয়েছে বাসুদেব ঘটক। বাসুদেব দা, বলছি, সাপকে আঘাত করলে সে কি আবার প্রতিশোধ নিতে আসে? দেখুন, সাপ মারা উচিত নয়। একদম। যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষ বলবেন এটা প্রথম মেসেজ। হ্যাঁ, প্রথম মেসেজ যে সাপকে মারা উচিত নয়। প্রথম কথা, আঘাত করাটা উচিত না। আর আঘাত করলে যে ফিরে আসার যে গল্পটা, সেটা একেবারেই গল্প, গাল গল্প। এই কারণে সাপের ব্রেন হচ্ছে খুব ছোট। সাপ যখন কখনো কোনো একটা প্রাণীকে খায়, আপনি দেখবেন যদি কোনো একটা ইঁদুরকে খায়, হরিণ তো খাওয়া আপনি দেখতে পাবেন না, অজগর। আর অজগর হরিণ সাধারণত বড় হরিণ খায় না, ছোটখাটো হরিণ খেতে পারে। কিন্তু সাপ তার দেহের তুলনায় অনেক বড় প্রাণী খেতে পারে, এটা নিয়ম। সব সাপের ক্ষেত্রেই এটাই নিয়ম। কারণ আমি বললাম স্ট্রেপ্টোস্টাইলিক জ সাসপেনশনের জন্য এটা ওরা পারে। যাই হোক, এবার এই খাদ্যটা যখন খায়ও দেখবেন মাথাটা চামড়ার মতন, এই যে একটা জিনিসকে যখন এনগাল্প করছে চামড়ার মতন, মনে কিছু নেই এখানে। ব্রেনটা এরকম একদম পাতলা সরু একটা ছোট্ট ব্রেন। ওই ব্রেনের মধ্যে যতটুকু গ্রে ম্যাটার আছে সেই দিয়ে ওরা নিজেদের বাড়ি পর্যন্ত খুঁজে পায় না। মানে সাপ তার বাড়ি খুঁজে পায় না। একটা সাপ গর্ত খুঁড়ে বাসা বাঁধে না, গর্ত নিজে খুঁড়তে পারে না, অন্যের গর্তে থাকে। হ্যাঁ, ইঁদুরের গর্তে থাকে বা অন্য যে কোনো গর্ত, ন্যাচারাল গর্ত পেলে সেগুলোতে থাকে। এবং ও যে ওইটাতেই গিয়ে থাকবে, ফিরে বেরিয়ে কোনো কাজকর্ম সেরে এসে যাবার ওইটাতেই যেতে পারবে, এরকম কোনো স্থিরতা নেই। এরকম বুদ্ধি সাপের নেই। এটা ওর মানে ব্রেনটাই ছোট ওর দেহের তুলনায়। যত বড় দেহ একটা জিনিসকে, পিঁপড়ে এত বুদ্ধিমান কেন? পিঁপড়ের যে দেহের তুলনায় তার ব্রেনের যে শক্তি সেটা অনেক বেশি, তাই মাথাটা মানে বড়, মানে বুদ্ধিটা বেশি। ফলে ও অনেক বুদ্ধি আছে, অনেক কাজ করতে পারে। মৌমাছি, এদের বুদ্ধি অসাধারণ। আমি একটা মজা করে একটা কথা বলি সব বন্ধুদেরকে, যে মৌমাছির যদি আমাদের সাইজের ব্রেন হতো তাহলে মানুষকে মৌমাছি এখান থেকে পৃথিবী থেকে কিনতো আর গিয়ে বৃহস্পতি থেকে বিক্রি করে আসতো। তাই নাকি? এত বুদ্ধি মৌমাছির। ওইটুকু ব্রেনে মৌমাছির যা বুদ্ধি, মৌমাছির যদি এই সাইজের ব্রেন হতো, একটা মানুষের সাইজের ব্রেন হতো, 1400 সিসি, আমাদের তো 1400 সিসি ব্রেন মোটামুটি। তো এই 1400 সিসি যদি ব্রেন হতো একটা মৌমাছির, তাহলে মৌমাছির ব্রেনে এরকম বুদ্ধি আর কি, অসম্ভব বুদ্ধি, সেটা একটা অন্য বিষয়। সাপেদের কথায় আসি, সাপেদের সে তুলনায় বুদ্ধি খুবই কম। ফলে মারলে সে আবার খুঁজে এসে ওই বাড়িতে এসে সেই লোকটাকে কামড়াবে, একেবারে গাল গল্প। অনেক সময় দেখা যায় দুটো যে শঙ্খ লাগা সাপ বলে, যখন ওরা কপুলেশনে থাকে আর কি, তো যে শঙ্খ লাগা সাপ বলে, দুটো সাপ ধরুন সেক্সুয়াল করছে, সেই সময় একটা সাপকে মারলে আর একটা সাপ পরে এসে প্রতিশোধ নেয়। এই গল্পটা আরো বেশি প্রচলিত। ঠিক আছে, ঠিক বলেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে না, সেটাও সম্ভব না। যেটা হয়, ওদের যে সেক্সুয়াল অর্গান আছে, মারছেন যখন, সেটা যদি থেতলে যায়, আর একটা সাপ ধরুন পালিয়ে গেল, তাকে মারতে পারলেন না, ওর যে গন্ধটা আছে, ওরা গন্ধটা খুব ভালো নিতে পারে। সেই গন্ধে গন্ধেও কিন্তু আসে যে ওখানে ওর পার্টনার আছে, এই ভেবে। এটা এই নয় যে আপনাকে কামড়ানোর জন্য আসছে। মানে এটা যদি আরেকটু খুলে বুঝিয়ে বলেন। মানে যেটা হচ্ছে যে যদি আপনি দুটো সাপকে দেখতে পান যাদের শঙ্খ লাগা অবস্থায়, আপনি একটা মারতে গেলে একটা সাপ পালিয়ে গেল, আচ্ছা, আর একটা সাপকে আপনি মারলেন, মারলে তো মানুষ থেতলে দেয়, তো মানুষ তো উন্মত্তর আগে মারে। অথচ সাপ একটা অত্যন্ত নিরীহ প্রাণী, এর উন্মত্তর আগে সাপকে মারার কোনো কারণ নেই। সাপের কামড়ে এখন তার যে ভেনাম বেরিয়েছে আর অ্যান্টিভেনাম বেরিয়েছে, সে অ্যান্টিভেনাম দিলে সাপ ক্ষেত্রে বাঁচানো যায়। সাপ কামড়ালে দু ধরনের বিষ আছে ওদের, একটা হিমোলাইটিক আর একটা নিউরোলাইটিক। একটা মানে রক্তকণিকাকে ভেঙে দেয়, একটা হচ্ছে নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। এই দুটো ধরনের সাপ আমাদের এই দেশে আছে। সাপের এই দু ধরনেরই বিষ হয়। তো যাই হোক, তো এইবার এই একটা সাপকে আপনি মারলেন, তুমি থেতলে দিলেন সাপটাকে, তার যে সেক্সুয়াল অর্গানটা আছে সেটাও থেতলে যাচ্ছে, তার একটা গন্ধ আছে। আচ্ছা, সেই গন্ধটা কে ফলো করে হয়তো আর একটা সাপ আসলেও আসতে পারে, কিন্তু ওই আপনার প্রতিশোধ নেওয়ার জন্য আসছে এরকম কোনো ব্যাপার নেই। মানে
সাপের বুদ্ধি বিবেচনা বলে কিছু নেই? না, বুদ্ধি বিবেচনার তো প্রশ্নই নেই, মানে বুদ্ধিও নেই। মানে সাপ ভীষণই বোকা প্রাণী এবং খুব নিরীহ প্রাণী। হুম। যখন ওই বোঝেন না যে ওর হাতের সামনে হাত খেলাচ্ছে, কামড়ালেই কামড়াতে পারে, অথচ কামড়াতে পারে না। অন্য প্রাণী হলে পারতো না। ওই বেদে বেদেরা যে যারা বাঁশি বাজিয়ে সাপুরেরা নাচায় সাপকে, মুখের সামনে হাত নাচছে, যদিও সেই সাপের বিষ বার করা আছে, কিন্তু সাপটা তো কামড়াতে পারবে অন্তত পক্ষে, কামড়াতে পারে না মুখ হাতের সামনে। এতটাই বোকা। সাপের কি বিষ দাঁত ভাঙা যায়? বিষ দাঁত ভাঙা যায়, কিন্তু এই যারা সাপ পোষেন তারা বিষ দাঁত ভাঙেন না, তারা বিষটাকে বিক্রি করেন একটা একটা ছোট তাহলে তো সাপকে যখন ইয়ে করে তখন তো সাপের বিষ থাকে না, ওই কাচের পাত্রের উপরে একটা লাগানো হয়, বেলুন জাতীয় জিনিস লাগিয়ে ওইখানে সাপটা ধরলে ও এই ফুটো করলো, ও সঙ্গে সঙ্গে ওখানে বিষটা ঢেলে দেয়। ওটা জানি, এরকম করে বিষটাকে ওরা সংগ্রহ করে বিক্রি করে, এটা ওনাদের আরেকটা ইনকামের রাস্তা। না, আমি আপনাকে যেটা জানতে চাইছি, যেটা হচ্ছে ধরুন সাপের মানে সাপ যখন খেলা দেখাচ্ছে তখন যদি সে কামড়ে দেয়, ছোবল দেয়, তখন কি বিষ ঢুকতে পারে সাপের? হ্যাঁ, বিষ ঢুকতে পারে, যদি ওকে বিষ ঝাড়িয়ে না রাখা থাকে, বিষটাকে যদি কমিয়ে না রাখা থাকে। একবার সাপের বিষটা বের করে নিলে আবার উৎপন্ন তো কত টাইম লাগে? এক এক সময় এক এক রকম, যেমন 3 দিন 4 দিন 7 দিন এরকম নানান টাইম লাগে। ও আচ্ছা 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 আচ্ছা, সঙ্গে সঙ্গে হয়? সঙ্গে সঙ্গে হয় না, মানে লালা রসের মতো? না না না, ওরকমটা নয়, বিষটা জমতে হয়। বিষ থলি আছে একটা, সেই থলিতে থাকে, ওখানটা চাপ দেয়, আর ওই ফ্যাংটা হচ্ছে ফুটো, একটা ইঞ্জেকশন সিরিঞ্জের মতন। হ্যাঁ, ওই থেকে ওখান থেকে বিষটা এসে ঢোকে, ঠিক আছে, একদম ভ্যাকুয়াম টাইপের। হ্যাঁ, ভেতরে ফুটো আছে, ওই থলিতে চাপ লাগলেই ওরাই চাপ দিতে পারে, ওদের একটা পেশি আছে, সেই দিয়ে চাপ দেয়, দিয়ে ওরা বিষটা ঢালে। এবং কোনো কোনো কামড় দিল কিন্তু বিষটা পুরো ঢালতে পারলো না, আপনি বেঁচে গেলেন। হ্যাঁ, মানে ভ্যানাম না দিলেও, অ্যান্টিভেনাম না দিলেও বেঁচে যেতে পারেন। কিন্তু যদি পুরোপুরি বিষ ঢালতেই পারে, ওরা সাধারণত ঢাললে কি হয়, তখন ওই অ্যান্টিভেনামটা দিতে হবে। এবং অ্যান্টিভেনাম দিলে এখন যা পরিস্থিতি, গ্রামাঞ্চলের হসপিটালগুলো তো, শহরাঞ্চলে তো সাপ নেই একেবারে, গাছগাছালি নেই তো সাপ। এটা মূলত গ্রামাঞ্চলের সমস্যা। যে অঞ্চলে সাপ আছে দক্ষিণবঙ্গে এবং অন্যান্য জায়গায়, সে অঞ্চলে ওই সাপ নিয়ে সবসময় এক কথা বলবো মানুষকে, যে সাপ নিয়ে ওইভাবে ভীতির কোনো কারণ নেই। সাপ পাশ দিয়ে চলে গেল, আপনাকে কামড়ানোর জন্য সে ঘুরে বেড়াচ্ছে না, ঠিক, তাকে যেতে দেওয়া ভালো। তাহলে ওই সাপে পা তুলে দেওয়া কিংবা সাপকে লাঠি দিয়ে মারা, সাপ কিন্তু আসবে না তাহলে? না, কোনো চান্স নেই, কোনো চান্স নেই। অর্থাৎ ওই লোকমুখে নানা ধরনের কাহিনী রটে আছে না, একটু যুক্তি দিয়ে ভাবুন। আমরা কিন্তু কেউ কারোর বিরুদ্ধে কথা বলি না, একটু সবাই সজাগ থাকুন। আর যদি আপনার মনের মধ্যে ভয় থাকে, যে কোনো সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাপের গায়ে পা তুলেছেন, আপনি সেই রাস্তাটা ছেড়ে দিলেন, ভয় কি সাপ যদি আপনাকে কামড়ে দেয়। বিষয়টা হচ্ছে বাসুদেব দা এবং আরও যারা রয়েছেন তারা প্রত্যেকে এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। আপনাদেরকে একবার দৃঢ়ভাবে বলা যায় যে সাপ কোনোভাবে রিভেঞ্জ নিতে বা প্রতিশোধ নিতে সে একা একা আসতে পারে না। আর যদিও ফিরে আসে, কিভাবে ফিরে আসে সেটা বাসুদা খুব ভালো করে বুঝিয়ে দিলেন। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছে অপূর্ব মাঝি।